উট দেখেছেন ভাই? উট দেখেছেন? উট হচ্ছে একটা বন্য প্রাণী, কিন্তু এখন বর্তমান সেটা হয়েছে কি মানুষের ঘরে গৃহীত পালিত প্রাণী হয়ে গেছে। তো এই উটের একটা উদাহরণ বুখারীর হাদিস মানে নিয়ে এসেছে আল্লাহর নবী। কি? একটা উট, তাকে যখন ধরা হয়, ধরার পরে তার মুখে যখন একটা লাগামকে পরিয়ে দেওয়া হয় এবং নাকে একটা নাকলিকে পরিয়ে দেওয়া হয়, এরপরে ওই নাকলি এবং লাগামটা যদি একটা বাচ্চার হাতে ধরিয়ে দেওয়া হয়, উট ওই দিন থেকে বুঝে নেয় যে আমার নিজের স্বাধীনতা বলতে আর কিছুই নাই। এখন যার হাতে আমার লাগামটা রয়েছে, ও যেভাবে আমাকে পরিচালনা করবে আমাকে ঠিক ওইভাবে পরিচালনা হতে হবে। যদি আমাকে ডান দিকে টান দেয় তো আমাকে ডান দিকে যেতে হবে, যদি আমাকে বাম দিকে টান দেয় তো আমাকে বাম দিকে যেতে হবে। মাননীয় সুধী বলতে চাইছে, উটটা যেদিন থেকে লাগাম পরানো হয় উট নিজেই ভুলে যায় যে আমার ব্যক্তিগতভাবে কোনো স্বাধীনতা নাই। ঠিক অনুরূপ ভাবে সকলেই পড়বেন, ঠিক অনুরূপ ভাবে যখন একজন মুসলিম, যখন একজন মুমিন সে যখন পড়ে নেবে, একবার সকলেই আমার সাথে পড়বেন, আশহাদু আল্লাহ, পড়েন তো ভাই একবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন একজন যখন একজন মুসলিম এই কালমাটা পড়ে নেবে, যখন একজন মুসলিম এই কালমাটা পড়ে নেবে, সঙ্গে সঙ্গে তার মুখে একটা লাগাম পরিয়ে দেয়া হলো, তার নাম হচ্ছে আপনার কুরআন। সঙ্গে সঙ্গে যখন একটা মুমিন এই কালমা পড়ে নেবে, তার নাকে নাকলি পরিয়ে দেয়া হলো, তার নাকে হাদিসের নাকলি পরিয়ে দেয়া হলো। এরপরে একজন মুসলিম সে নিজের মন চাই জিন্দেগি আর সে চালাতে পারবে না। এখন কুরআন যাকে যেটা বলবে তাকে সেইভাবেই পরিচালনা হতে হবে। বন্ধুরে আমার, আমাদের জিন্দেগিটা কুরআন এবং হাদিসের ভেতরে সীমাবদ্ধ রয়েছে। আমি আপনি মন চাই জিন্দেগি করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। নিজের মন চাই জিন্দেগি আমি আপনি করতে পারবো না। তাই আমাকে এবং আপনাকে সকলকে এই কুরআনকে বাঁচানোর জন্য, এই কুরআনকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে সকলকে আগিয়ে আসতে হবে। ভাই আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, মাদ্রাসার হেড মৌলানা কানে কানে কিছু একটা বলে গেল, মানে আপনারা বুঝতে পেরেছেন তো? বলছে মৌলানা আপনাকে বক্তৃতা করতে হবে না, একটু আদায়ের দিকে একটু ধ্যানটা দেন, মানে টাইম শর্ট আছে। ভাই আপনারা কোনদিন শয়তান দেখেছেন? ভাই আপনারা শয়তান দেখেছেন? শয়তান দেখেছেন? এই মানুষগুলো কথা বলে না, বুবা নাকি গো? দেখেননি শয়তান? দেখবেন? শোনেন তবে একটা কথা দিয়ে আমি শুরু করি। একজন ব্যক্তি, একজন মহিলা, সে মনে মনে চিন্তা করেছে আমার ছেলেটা অসুস্থ আছে, আমার ছেলের রোগটা তো ভালো হয় না, তো যদি আমার ছেলের রোগটা যদি ভালো হয় তো মসজিদে আমি 1 কেজি মিষ্টি দেব। আল্লাহর কি শান ভাই, বাচ্চাটার রোগ ভালো হয়নি। এরপরে মহিলা মনে মনে চিন্তা করে, মসজিদে মানত করলাম কিন্তু রোগটা ভালো হলো না, তাহলে মাদ্রাসাতে মানত করে দেখি।
মাদ্রাসাতে মানত করলাম যদি আমার ছেলের রোগটা ভালো হয়ে যায় তো আমি মাদ্রাসাতে আর 1 কেজি মিষ্টি দেব, কিন্তু রোগটা ভাই ভালো হলো না। এমনিতেই মা বোনেদের রাগ একটু বেশি হয় না, কি বলছেন? আপনাদের দিকে মা বোনেদের রাগ নেই মনে হয়, না কি বলেন? আছে? তো ওই মহিলা মনে মনে চিন্তা করে মাদ্রাসাতে নিয়ত করলাম ভালো হলো না, মসজিদে মানে দান করব মানে মিষ্টি দেব বললাম তো রোগটা ভালো হলো না। মহিলা রেগে গেছেন, রেগে যাওয়ার পরে বলছে যদি রোগটা যদি ভালো হয়ে যায় তো শয়তানকে 1 কেজি মিষ্টি দেব। আল্লাহর কি শান ভাই, রোগটা ভালো হয়ে গেছে। রোগটা যখন ভালো হয়ে গেছে ও এখন শয়তানকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, পাবো কোথায় শয়তান। তো আমার মতো একটা বক্তা মানে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিল, ডেকে বলে ও মৌলানা শোনেন। কি বলছেন? বলে আপনি শয়তান দেখেছেন? তো বলছে কেন, আমাকে দেখে কি শয়তান মনে হয়? বলছে না না, আপনাকে আমি শয়তান বলিনি। তাহলে? বলছে বিষয়টা খুলে বলল যে এই ব্যাপার, মানে আমি নিয়ত করেছি যে আমি 1 কেজি মিষ্টি দেব শয়তানকে। তো ওই ব্যক্তি বলছে যাও, আজকে আল্লাহ পাড়ায় জালসা হচ্ছে, তো যতক্ষণ ওয়াজ নসিহত চলবে ততক্ষণ মানুষ দেখবে বসে থাকবে, আর যখনই আদায়ের কথা বলবে তখন দেখবে মানুষ টুকটুক করে রাস্তা ধরবে। তো যে সর্বের প্রথম উঠে যাবে ওর হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দেবে, ওই হচ্ছে ইবলিসের চাচাতো ভাই। তো ভাই আমরা তো ইবলিসের মানে চাচাতো ভাই হব না। তো আমাকে ডাকা আজকে মানে হয়েছিল যে আপনি কিছু আলোচনা করবেন আর তারপরে আপনি আদায় কিছু করবেন, এই জন্য বর্ধমান থেকে আমাকে এখানে ডাকা হয়েছিল। কিন্তু হেড মৌলানা উনি তো আদায় মোটামুটির উপরে বেশ করেই নিয়েছেন। এখন যে কজন বাকি আছেন আমাকে অল্প কিছুক্ষণ টাইম দিয়েছে, বলেছে এই অল্প টাইমের ভেতরে লোকের পরিস্থিতি খুবই খারাপ, মানুষজন ঠান্ডাতে বাড়ি চলে যাবে, তো আপনি কিছুক্ষণ কালেকশন করেন। আমি বলতে চাইছি ভাই, আপনাকে যদি আমি বলি এই যে আপনি কোরআনটাকে দেখছেন, তো এই কোরআনটা কিসের লেখা? আপনি বলবেন যে সাদা কাগজের ওপরে কালো কালিতে লেখা আছে, কিন্তু আপনাকে আমি বলবো একবার অন্তরে হাত দিয়ে একবার চিন্তা করুন, যদি দেখেন তো কত শহীদের বিনিময়ে আমরা এই কোরআনকে পেয়েছি, কত শহীদের বিনিময়ে আমরা কোরআনকে। খালি পায়ে চলা ভালো এ কষা জুতো যার, এ খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। চলবে ভাই গজলটা? চলবে তো? কি নাম বাবু? নাসির। নাসির দিয়েছে আপনার 1000 টাকা, বেনামিতে দিয়েছে আপনার 5000 টাকা। আচ্ছা ভাই দোয়া হবে ইনশাল্লাহ। এ খালি পায়ে চলা ভালো এ কষা জুতো যার,